এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছে প্রায় তত জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলছে। কারণ কি, যে এই যাকাত দেওয়া হয় সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আর টাকা পয়সা মানুষ অনেক বেশি ভালোবাসে, খরচ করতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন মানুষের হাতে সম্পদ চলে আসে তখন মানুষ কৃপণ হয়ে যায়, অস্বীকার করে দিতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দের জিনিসটা খরচ না করবা, দান না করবা, ততক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করা সম্ভব নয়। এই জন্য সম্পদ খরচ করতে হয় যাতে আল্লাহর নৈকট্যতা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ছেন, তার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করছে, ছাত্রদেরকে বলতেছে যে আমার মাছ খাইতে মন চাইতেছে। ছাত্ররা সকলে অনেক খোঁজাখুঁজি করার পর অনেক কষ্টে একটা মাছ পাইছে। একটা মাছ পাওয়ার পরে তার স্ত্রী নিয়ে ওই মাছটাকে যখন রান্না করছে, তার সামনে পেশ করছে খাবার খাওয়ার জন্য, ওই সময় একটা ভিক্ষুক এসে বলতেছে যে আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। এই কথা যখন ভিক্ষুক এসে বলছে, বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যাও ওই ভিক্ষুককে ডেকে নিয়ে আসো। তার স্ত্রী তখন বুঝে গেছে যে আমার স্বামী তো আজকে এই মাছ, পছন্দের মাছটা তিনি সদকা করে দিবে। দৌড়ে এসে বলতেছে যে স্বামী, আমার কাছে ঘরে আরও অন্য খাবার আছে, আপনি এই মাছটা খেয়ে নেন, আমি অন্য খাবার ওই ফকিরকে দিয়ে দিব। অথবা আমার কাছে দিনার দিরহাম আছে, টাকা পয়সা আছে, আমি এগুলো তাকে দেই, যেটা তার জন্য আরও বেশি উপকার হবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আল্লাহ রব্বুল আলামিন তো বলছে সবচাইতে প্রিয় জিনিস, পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করা। আর এই সময় তোমার ঘরের খাবারের চাইতে, তোমার টাকা পয়সার চাইতে এই মাছটা আমার বেশি প্রিয়। তো আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই প্রিয় জিনিসটা দান করে আল্লাহর কাছ থেকে কল্যাণ হাসিল করতে চাই। এই জন্য আমরা চেষ্টা করব যাতে সব সময় আমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহর রাস্তায় সময় মতো যদি খরচ না করি, পরে ওই খরচের আর কোনো লাভ নাই। একবার মসজিদের মধ্যে ইমাম সাহেব সহ মুসল্লিরা বসে আছে, তো এক ফকির এসে বলতেছে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে আপনারা খাবার দেন। কেউ তার দিকে কোনো লক্ষ্য করে নাই খাবারের প্রতি। ওই ফকিরটা না খেয়ে ওই জায়গায় মারা গেছে। ইমাম সাহেব এলান করছে যে একটা ফকির, একটা বেওয়ারিসি লাশ পাওয়া গেছে, তোমরা সকলেই চাঁদা দাও, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। মহল্লার সকলেই যখন চাঁদা দিছে, ওই ফকিরেরকে গোসল করানো হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে, তারপরে তাকে দাফন করানো হয়েছে। ইমাম মুয়াজ্জিন চলে গেছে বাসায়। ফজরের সময় যখন মসজিদে আজানের জন্য আসছে, ইমাম সাহেব মসজিদে এসে চিৎকার দিয়ে পড়ে গেছে। সকলে বলতেছে, কি হয়েছে হুজুর, চিৎকার কেন দিতেছেন? বলে, দেখো কি হয়েছে তোমাদের সাথে, তোমরা কত হতভাগা। যে কাফনের কাপড় দিয়ে তোমরা এই দরিদ্রকে, গরিবকে দাফন করেছিলে, ওই কাফনের কাপড় মসজিদের মধ্যে পড়ে আছে। ওই কাফনের কাপড়ের মধ্যে লেখা যে আমার বান্দা তোমাদের কাছে খাবার চাইছিল, ক্ষুধার্ত অবস্থায় তোমরা তার ক্ষুধা নিবারণ করো নাই, খাবার দাও নাই, আজকে মারা যাওয়ার পর কাফন দিছ। তোমাদের এই কাফনের আমার বান্দার কোনো প্রয়োজন নাই, আমি তো আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাই দিছি। সুবহান।